নমস্কার বন্ধুগণ, সবার প্রথমে সকলকে জানাই ঝুলন যাত্রার শুভেচ্ছা। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম শ্রীক্ষেত্র মায়াপুরের অপূর্ব ঝুলন যাত্রা। এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শহর কলকাতার ঝুলন। শহর কলকাতায় কিছু বনেদি বাড়ি আছে, যে বনেদি বাড়িতে বহু বছর ধরে ঝুলন উৎসব উদযাপিত হয়ে আসছে। সেই ঝুলন উৎসব কেমন হয়, কিভাবে শুরু হলো, সেই সমস্ত ইতিহাসও এই ঝুলন যাত্রার সাথে সাথে আপনাদের দেখিয়ে দেব। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে চলে এসেছি মানিকতলার সাহাবাড়ি ঝুলন দেখতে। লোকেশনটার ভিডিও করে দেখাচ্ছি না, গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা ফলো করে চলে আসতে পারেন। আর এই সাহাবাড়ির কাছেই আরও একটি প্রাচীন বাড়ির ঝুলন হয়, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। চলুন। বর্তমানে দাঁড়িয়ে আছি ঐতিহ্যমণ্ডিত সাহাবাড়ির যে ঝুলন যাত্রা তার একদম সামনে। 26শে জানুয়ারি 1925 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়, আর প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী বঙ্কুবিহারী মহাশয়। তো সামনেই রয়েছে তিনটি বিশালাকার রত্ন বিশিষ্ট এই মন্দির। আর এই মন্দিরের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো মন্দিরের সামনে দুপাশে শ্রীকৃষ্ণ সম্পর্কিত সমস্ত কাহিনী নানান মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু মূর্তি নয়, উপর দিকে নানান ভাস্কর্য আছে। তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে যেমন দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের নৌকা বিলাস রয়েছে, এদিকে রয়েছে বকাসুর বধ, এদিকে রয়েছে শ্রীকৃষ্ণের ঝুলন, এদিকে রয়েছে অঘাসুর বধ, এদিকে কৃষ্ণের গরু চড়ানো। তো এভাবে প্রত্যেকটা ঘটনাবলী এরকম মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের ঠিক সামনে উঠোন চত্বরে রয়েছে বিশাল বড় একটি ফোয়ারা, যেটা জানতে পারলাম এটি সারা বছর বন্ধই থাকে, শুধুমাত্র এই ঝুলন যাত্রার সময় চালু করা হয়, একটু পরেই চালু করা হবে। আর এই যে মন্দির দেখছেন, মন্দিরে মোট 3টি গর্ভগৃহ আছে। চলুন এক করে দেখি। মাঝখানে গর্ভগৃহে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ। চলুন। মন্দিরের ভিতরে প্রবেশ করব, কিন্তু তার আগে মন্দিরের সামনে দুটি গজমূর্তি রয়েছে। তো চলুন ভিতরে প্রবেশ করি। এরকম সিঁড়ির ধাপ রয়েছে, সিঁড়ির ধাপ পেরিয়ে প্রবেশ করতে হবে মন্দিরে। আর মন্দিরটি কিন্তু অসংখ্য এরকম খিলান বিশিষ্ট দুয়ার দ্বারা গঠিত, এই দেখুন। তো চলুন সবার আগে ডান দিকে গর্ভগৃহ দর্শন করা যাক। এই যে এখানে আছেন শিবলিঙ্গ। মন্দিরের বাঁদিকের গর্ভগৃহে বিরাজ করছেন বাবা বিনোদেশ্বর। একটি কাঠের বেদিতে মালা পরিধান করে তিনি বিরাজ করছেন। মাঝখানের গর্ভগৃহে বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ। চলুন দর্শন করা যাক। যে বেদিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ বিরাজ করছে, সেই বেদিটি কিন্তু এক কথায় অনবদ্য। দেখতে পাচ্ছেন অসংখ্য এরকম ফুলের সাজে গোটা বেদিটিকে সাজানো হয়েছে, এবং মাঝখানে রয়েছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ। শ্রীকৃষ্ণের বিগ্রহ কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত এবং রাধিকার বিগ্রহ নির্মিত অষ্টধাতু দ্বারা। মন্দিরের লাইটগুলো জ্বালানো হয়েছে, আর এখন কিন্তু মন্দিরটা দেখতে জাস্ট অনবদ্য লাগছে।
চলুন দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের দেখালাম সাহাবাড়ির পুজো, মানে সাহাবাড়ির ঝুলনযাত্রা। এর ঠিক বাঁদিকে একটা মন্দির আছে। এই মন্দিরটাও বেশ প্রাচীন এবং এই মন্দিরেও ঝুলনযাত্রা উৎসব উদযাপিত হয়ে থাকে। চলুন দেখিয়ে দিচ্ছি। এই যে ডান দিকের এই গলিটা, মন্দিরের নাম হচ্ছে গৌরাঙ্গ মিলন মন্দির, এই যে উপর লেখা রয়েছে। আর একদম সামনেই মন্দিরটা রয়েছে। তো এই যে গৌড়ীয় বৈষ্ণব সম্মিলনী, আর নিচে লেখা রয়েছে শ্রী গৌরাঙ্গ মিলন মন্দির, এই দেখুন। আর সামনেই মন্দিরটা রয়েছে, খুব সুন্দর সাজসজ্জায় মন্দিরটি সজ্জিত। চলুন একবার দেবদর্শন করা যাক। তো এখন দাঁড়িয়ে আছি এই গৌরাঙ্গ মন্দিরের একদম গর্ভগৃহের সামনে। আর এখানে যে বেদিটি তৈরি করা হয়েছে সেটি কিন্তু এক কথায় অপূর্ব, ঠিক আছে? আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। একদম সামনে বিরাজ করছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর একটি বিগ্রহ। তার ঠিক পিছনে উপরের দিকে আছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ এবং তার দুপাশে আছেন অষ্টধাতু দ্বারা নির্মিত গৌর নিতাই। আর যে বেদিতে তারা বিরাজ করছে, বেদিটি কিন্তু এক কথায় খুব সুন্দরভাবে সাজানো। হরি হরি তব নাম গাই, প্রেমের সাগরে ডুব দিতাই, তোমার কৃপায় জলুক আলো, মনের মন্দিরে শান্তির পালো। মিলন মন্দির দর্শন করে আবার চলে আসলাম সাহাবাড়ির ঝুলনের একদম সামনে। এবার এর পাশ দিয়ে ডান দিকে আরেকটি ঝুলন বাড়ি আছে, সেটাও আপনাদের দর্শন করিয়ে দেবো। আর এখানে কিন্তু বেশ বড় সড়ো একটা মেলা বসে। বড় সড়ো বলাটা একটু বেশি বড় হয়ে গেল, বড় সড়ো না, ছোটোখাটো একটি মেলা বসে, এই দেখুন। তো বর্তমানে চলে এসেছি আমার লিস্টে থাকা তৃতীয় রাধা গোবিন্দজিউ এস্টেট মন্দিরে, বা যাকে বলা হয় ঝুলন বাড়ি। আর সামনেটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর যেটা জানতে পারলাম যে ভিতরে খুব সুন্দরভাবে ঝুলনযাত্রা উৎসব উদযাপিত হয়ে থাকে। চলুন ভিতরে প্রবেশ করা যাক। তো বর্তমানে দাঁড়িয়ে আছি শ্রী শ্রী রাধা গোবিন্দ স্টেট ঝুলন বাড়ির একদম ভিতরে। দারুণভাবে সব কিছু তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন, বলতে পারেন যে দ্বারকাধীশ নির্মাণ করা হয়েছে। এ পাশটা দ্বারকাধীশ, উপরের দিকে তুলো দিয়ে তৈরি করা হয়েছে মেঘ, আর লাইটের মাধ্যমে খুব সুন্দরভাবে আকাশ নির্মাণ করা হয়েছে। আর একদম সামনে একটি নৌকায় বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ। তার সামনে রয়েছে এরকম জলাশয়, দেখুন। জলে আবার প্রদীপও দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে, দারুণ।
বর্তমানে চলে এসেছি আরেক ঝুলন বাড়ি, যেটি হলো শ্রীমন্ত ভিলা। মানুষজন এই বাড়িকে শ্রীমন্ত ভিলা কম, কিন্তু চাঁদ সূর্য বাড়ি নামে বেশি চেনে। তার একটা স্পেসিফিক কারণ আছে, চলুন দেখিয়ে দিচ্ছি। এলাকাবাসীর কাছে এই ঝুলন বাড়ি চাঁদ সূর্য বাড়ি নামে বেশি পরিচিত হলেও বাড়ির আসল নাম শ্রীমন্ত ভিলা। এই বাড়ির ঝুলন উৎসব শুরু হয় 1935 সালে। গৃহকর্তা শ্রীমন্ত পণ্ডিতের ছেলে চন্দন পণ্ডিত পরবর্তীকালে এই ঝুলন উৎসব আরও অভিনব করে তোলেন। প্রজেক্টরের মাধ্যমে পর্দায় আলো ফেলে সূর্য ও চন্দ্রায়নের দৃশ্য গোটা ঝুলনযাত্রাকে এক অন্য রূপ দিয়েছে। এক কথায় বলতে পারেন, ধর্মীয় ভাবাবেগ ও বিজ্ঞানের অমূল্য মিশ্রণ এই শ্রীমন্ত ভিলা তথা চাঁদ সূর্য বাড়ি। আচ্ছা, এই ঝুলন বাড়ির একটা অন্যতম বৈশিষ্ট্য হলো শ্রী শ্রী রাধাকৃষ্ণের যে বিগ্রহ, তার পিছনে প্রজেক্টরের মাধ্যমে চাঁদ এবং সূর্য দেখানো হয়। চাঁদ দেখতে পাচ্ছেন উপরে উঠছে, উপরে উঠতে উঠতে আস্তে আস্তে দিন হয়ে যাবে এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণের মূর্তির পিছন দিক থেকে আবার সূর্য উঠবে। এ এক অনবদ্য দৃশ্য। দেখুন দেখুন চাঁদ এবার অদৃশ্য হয়ে যাবে, অর্থাৎ রাত শেষ, এবার দিনের শুরু। দেখতে পাচ্ছেন বিগ্রহের পিছন থেকে, মানে পিছন দিকটা এখন লাল হয়ে গেছে, অর্থাৎ সূর্য আস্তে আস্তে উঠছে। এই দেখুন। তো এবার চলে এসেছি আমার লিস্টে থাকা অন্তিম ঝুলন উৎসবে, যেটি হলো অধিকারী ভবনের ঝুলন উৎসব। চলুন। তো আমার সামনে লাল রঙের যে বৃহৎ আকার এই বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হলো মেনলি অধিকারী ভবন। আর এই বাড়িটিকেই ঝুলন বাড়ি বলা হয়ে থাকে। সামনে একটা ব্যানার রয়েছে, সেখানে লেখা রয়েছে ঝুলন যাত্রা। আর যেটা অভিনব বিষয় এই বাড়িটা, সেটি হলো উপরে থাকা এই সেতু। একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যাওয়ার জন্য এরকম একটা সেতু রয়েছে, কাঠের সেতু। এরকম স্থাপত্য কিন্তু আপনি কলকাতার অন্য কোথাও হয়তো দেখতে পাবেন না। তো চলুন এবার ভিতরে প্রবেশ করি। কলকাতার বনেদি বাড়ির ঝুলনযাত্রার মধ্যে অন্যতম হল বউবাজারের বাবুরামশীল লেনের অধিকারী বাড়ির ঝুলন উৎসব, যা 200 বছরেরও বেশি প্রাচীন। এই ঝুলনের সূচনা করেছিলেন বাড়ির আদিপুরুষ শ্রীকৃষ্ণমোহন অধিকারী। পরবর্তীকালে তার বংশধর রামকানাই অধিকারী এই উৎসব আরও বেশি জাঁকজমকপূর্ণ করে তোলেন। ঝুলনের সময় এই বাড়িতে বসে শাস্ত্রীয় সঙ্গীতের আসর। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত গুরু ও কিংবদন্তি সুরকার শ্রী যদু ভট্ট এই বাড়িতে এসে থাকতেন ও গান চর্চা করতেন। তার ব্যবহৃত তানপুরা আজও এখানে সযত্নে সংরক্ষিত আছে। তাছাড়া অতীতে এই বাড়িতে ঝুলনের সময় রাধিকা প্রসাদ গোস্বামী, রায়চাঁদ বড়াল, জ্ঞানপ্রকাশ ঘোষের মতো বিখ্যাত শিল্পীরা নিজেদের শিল্পকলার প্রদর্শন করেছিলেন। আচ্ছা, তো এই ছিল কলকাতার কিছু সেরা ঝুলনযাত্রা উৎসব। আপনাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার উপস্থাপনা ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।